আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও তুলে ধরব এবং ওই ভিডিওটা আজ আমি ক্লিয়ার করে আপনাদেরকে জানাবো সঠিক কোনটা। এটা নিয়ে অনেক মতভেদ চলছে, কিন্তু আজকে এটার আমি শেষ পরিণতি করেই ছাড়ব। তো আপনারা তো ইয়াসিন মৌলবীকে চিনবেনই আপনারা, তো তিনি কি কথাটা বলছেন সেটা আপনাদেরকে শোনাবো, তারপরে জবাবটা আমি দেব। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনার থেকে শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে কেউ এসেছেন? আসেনি। একটা কথা বলুন, মানুষকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন? মাটি দিয়ে, মাটি দিয়ে। ফেরেশতা নূর দিয়ে, নূর দিয়ে। জিন আগুন দিয়ে। কি দিয়ে? আগুন। আল্লাহ আমরা হচ্ছি মাটির তৈরি, ফেরেশতারা নূরের, আর জিন জাতি কিসের? আগুনের তৈরি। এরপর চলুন, আল্লাহ তাআলা আদমকে বললেন যে তুমি ফেরেশতা দিকে সিজদা করো না, ফেরেশতা দিকে বললে আদমকে সিজদা করো। কথা বলেন ফেরেশতাকে বললো আদমকে সেজদা করতে, ওকে না? ফেরেশতা দিকে আল্লাহ হুকুম দিলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তোমরা আমার আদমকে সিজদা করো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো। ইবলিস কি উক্তি দিল? আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। এ মূর্খর জানা নাই। গুটকাখোর বলছে আল্লাহর নবী নূরের নবী, নূর থেকে তৈরি। নূর বললে ছোট করা হয়ে গেল নবীকে। আমি জানতে চাই কিভাবে নূর বললে ছোটটা কিভাবে করা হয়। আমি মানুষটাকে দেখেছি প্রত্যেকটা ভিডিওতে কোনো না কোনো সাবজেক্টকে তুললেই খালি একটাই কথা জানে, একে ছোট করা হয়, এটা বললে ছোট করা হচ্ছে। ভালো কিছু দেখলেই খালি বলবে ছোট করা হচ্ছে। কোনো বাচ্চা এসে যদি বাড়িতে বলে যে বাবা দেখো আমি 100-র মধ্যে 90 পেয়েছি, তা এ বলবে ওটা বললে তোকে ছোট করা হচ্ছে। ও সবসময় ছোটই করা হচ্ছে বলে এরকম করে মানুষের মনটাকে ভাঙার চেষ্টা করে। বাট আজকে আমি ওকে ভেঙেই ছাড়বো। নেক্সট চলুন, তারপরে দেখাচ্ছি। তোর এটা জানা নাই কেন? আল্লাহ নূরকে বললে মাটিকে সিজদা করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। নূরকে বললে মাটিকে সিজদা করো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির সৃষ্টি। চলুন এরপরে কোরআন এর সাক্ষী আরো এক জায়গায় নবী যে আমাদের মতোই মানুষ, দুটো আয়াত শোনাবো। ও দুটো আয়াত শোনাবে, কসম খোদার আমি একটা আয়াত শোনাবো যে নবী নূরের। আর এরা যে কোন মাদ্রাসায় পড়ে তাল চুরি করার লোক, কি বলবার কিছু বলার নাই। আসুন আমি আর একটু ওয়েট করুন, আমি জানাচ্ছি কিভাবে। এক নম্বর, এখানে আল্লাহ তাআলা বললেন তোমরা আদমকে সিজদা করো। নূরকে বললে, নূরের সৃষ্টি ফেরেশতা দিকে। আদমকে বলেনি তুমি আমার নূরকে সিজদা করো। আল্লাহ কোরআনে বলেছেন পৃথিবীতে সবথেকে যতগুলো আমার সৃষ্টি আছে উত্তম রূপে সৃষ্টি করেছি মানুষকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে যদি মানুষ উত্তম সৃষ্টি হয়, তাহলে নবীকে নূর বললে তো নবীজিকে ছোট করা হয়ে গেল। দেখলেন, আমি বললাম ও ছোট করা ছাড়া কোনো ও কথা জানে না, জাস্ট খালি ছোট করা হলো। বললাম তো, কোনো যদি ভালো কাজ কেউ করেছে বলে ভাই আমি আজকে চাকরি পেয়েছি, তাহলে ও সঙ্গে সঙ্গে বলবে এই কথাটা বলিস না, এই কথাটা বললে তো তুই নিজেকে ছোট করা হলো। নবীর শান ঘাটাচ্ছে, কি মানুষ রে, কোরআনে কি পড়ে কি এরা, একটু ওয়েট করে আমি জানাচ্ছি। সৃষ্টি আল্লাহ তাআলা কোরআনে নিজে বললেন আমার পৃথিবীতে যতগুলো সৃষ্টি আছে সব থেকে উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন আগে নিয়ে যাই। কোরআনে আছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বুঝালেন, হে নবী তুমি বলো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদ। সূরা কাহফ একবারই শেষ আয়াত। যাদের বাড়িতে মানে কোরআন আছে অনুরোধ করে খুলবেন, আমাকে গালি দেওয়ার। যারা মানে করছে তারা তো ওই পার্টিরই মাল, তারা তো মাটিরই লিখবে, তারা নূর লিখবে। সূরা কাহফের শেষ আয়াত। 16 পারায় গিয়ে শেষ হচ্ছে সূরা মারইয়ামের আগে। একবারই সূরা মারইয়ামে যে বিসমিল্লাহ লেখা আছে তার আগের আয়াতটা পেয়ে যাবে। মানে কোরআন থাকলে খুলবেন।
হে নবী আপনি বলুন আমি তোমাদের মতোই একজন মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? নবীজিকে আল্লাহ বলা করাচ্ছেন। তো চলুন, এটা গেল যে আল্লাহর নবী নূরের তৈরি নয়। এই দলিলটা যদি কোনো গুটকাখোর জিলাপি হুজুর কেটে দেয়, আমি বাইক ক্যামেরা চালিয়ে আপনাদের গ্রামে এসে ক্যামেরা চালাবো, ওই মসজিদে দাঁড়িয়ে জুতোর মালা পড়ে যাবো, তাকে রেডি করে রাখবেন। তাহলে বক্তব্যটা পুরো শুনলেন। এ বলল যদি কেউ প্রমাণ করে দিতে পারে যে নবীজি নূরের তৈরি, তাহলে ও জুতোর মালা পরবে। কসম খোদার বলছে আজকের এই ভিডিওটিতে আমি ওকে জুতো পরিয়েই ছাড়বো। হয়তো নর্মালিও জুতো পরবে না, বাট ওকে আজ এই ভিডিওটির মধ্যেই আমি জুতো পরাবো। কোরআন নিয়ে যে ছেলে খেলামো করছে ও, তার ব্যবস্থা আমি করছি। কোরআন থেকে আমি ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝাবো যে নবী নূরের না মাটির তৈরি। চলুন দেখাচ্ছি। তো প্রিয় দর্শক, ভালো করে আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু কোরআন থেকে আপনাদেরকে প্রমাণ দিয়ে দেখাবো, কথাটা ভালো করে শুনবেন। তো প্রথমে ইয়াসিন সাহেব কী বললেন যে নবীকে মাটি দিয়ে তৈরি করেছে। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা তো একদমই মিথ্যা কথা। তো উনি বললেন নবীকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে এবং ফেরেশতাদেরকে নূর দিয়ে সৃষ্টি করা হয়েছে। তো ফেরেশতাদেরকে আল্লাহ যখন বললেন যে তুমি মাটিকে সেজদা করো, অর্থাৎ আদমকে সেজদা করো, তখন ফেরেশতারা সবাই সেজদা করলো, ইবলিস ব্যতীত। তো এখানে বোঝাতে চাইছে যে ফেরেশতা নূরের তৈরি, তাও মাটিকে সেজদা করছে। তাহলে মাটির সম্মান বাড়লো আর নূরের সম্মান কমলো। তাহলে এখানে যদি মাটির সম্মানটা বাড়ে আর নূরের সম্মানটা যদি কমে যায়, তাহলে আমি একটা প্রশ্ন করি ইয়াসিন সাহেবকে, আল্লাহ কি? আল্লাহ মাটির, নূরের, পানির, কাদার, আগুনের, হাওয়া, বাতাস, মেঘ, পাথর, বরফ কিসের? আল্লাহ কি সেটা আমি আপনার কাছে জানতে চাই। আল্লাহ নূর, তাই তো? আল্লাহ হচ্ছে নূর। আকার থাক আর না থাক, আকারের কথা থেকে আমি সাইডে রাখছি, আল্লাহ হচ্ছে নূর। তাহলে এখানে নূর ছোট হচ্ছে, তাহলে আল্লাহ ছোট নিশ্চয়ই। তোমার কথা যেটা জানতে পারছি যে নূর সেজদা করছে মাটিকে, মাটি, তাহলে মাটির সম্মানটা বেশি, নূরের সম্মান কম। তাহলে এখানে আল্লাহর সম্মানটা কম, আল্লাহ তাহলে ছোট। আল্লাহ নিজের নূর থেকে মাটি সৃষ্টি করে মাটির মর্যাদাটা বেড়ে গেল আর নূরটা কমে গেল। নূর তো ফেরেশতাও নূর, তাহলে আল্লাহও নূর, তাহলে আল্লাহ আর ফেরেশতার মধ্যে কোনো পার্থক্য নেই। নূর দুটোই নূর, একই নূর নিশ্চয়ই। তাহলে এখানে আল্লাহ ছোট। ভালো করে আমার লজিকটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নূর, ফেরেশতাও নূর, আর নবী মাটির। তো নূরকে বলছে মাটিকে সেজদা করো, তাহলে মাটির মর্যাদা বাড়লো, নূরের মর্যাদা কমলো। তাহলে আল্লাহ নূর, তাহলে আল্লাহর মর্যাদা বাড়লো না কমলো? আল্লাহর মর্যাদাটা কমলো। তাহলে প্রথমত এই যে কথাটা ও বললো, তাহলে এটা নিশ্চয়ই একদম লজিক হলো না, তাহলে ফালতু কথা। এই প্রথম পয়েন্টটা তাহলে কাটা গেল। তো আর একটা কথা উনি খুব বারবার বলছিলেন যে আল্লাহ তাআলা নাকি মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছেন। তো কথাটা ঠিকই বলেছেন উনি, কিন্তু একটা কথা আপনাদেরকে বোঝাই, আল্লাহ তারপরে মানুষ, মানে আমি একটা পদ হিসেবে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ সৃষ্টি করলেন মানুষকে, মানুষরা সব কিছুর উত্তমে, সব কিছুর উপরে, জীবজন্তু জিন যাই হোক, মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছে, ঠিক আছে? তাহলে এখানে বোঝাতে চাইছি আল্লাহর সাথে মানুষের কোনো স্বাদ নেই, অনেক পার্থক্য। তাহলে মানুষ ছোট, আবার মানুষের মধ্যে যিনারা নবী অউলিয়া আছেন, তাদের থেকে আবার নর্মাল মানুষরা আরও ছোট। যেমন নবীদের সাথে আমাদের অনেক পার্থক্য, আমরা হতে পারবো না কোনো দিনই না। ওনারা নবী, আল্লাহর খাস বন্ধু, তারপরে আমরা ছোট। তাহলে নবী আর আমাদের মধ্যে অনেক পার্থক্য আছে। তাহলে আল্লাহ, তারপরে নবী, তারপর আমরা মানুষ, তাহলে তিনটে ধাপ হলো। তাহলে এখানে বোঝার ব্যাপার রয়েছে, উত্তম রূপে সৃষ্টি করেছে মানুষকে, কিন্তু তাদের মধ্যে ভাগ রয়েছে। নবীর পরে আউলিয়া, তারপরে সব সাধারণ মানুষ। বুঝতে পারলেন ব্যাপারটা? বোঝার রয়েছে। বড় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, পঞ্চায়েত, তারপরে ধরুন আরও নানান কিছু পদ রয়েছে ছোটোখাটো, পার্টি অফিস। তাহলে ধীরে ধীরে আসছে। উত্তম রূপে হতে পারে সেই পার্টিটা হয়তো ভালো। যেমন ধরুন আপনাদের প্রধানমন্ত্রী বিজেপি ধরুন, তো তিনি খুব হাই লেভেলে প্রধানমন্ত্রী আছেন, ঠিক আছে? তাহলে তিনি প্রধানমন্ত্রী আসনে আছেন, মানে সব থেকে হাইস্টে, তাহলে তিনি উঁচুতে আছে। কিন্তু তিনার পদের পরেও একটা পদ রয়েছে, সেটা ছোট। তার থেকে আরেকটা পদ আছে ছোট। ধীরে পঞ্চায়েত থেকে এসে গ্রাম প্রধান, তাহলে পদ কিন্তু ছোট, কিন্তু পার্টি একটাই। ভালো করে বোঝার চেষ্টা করুন, পার্টি একটাই। প্রধানমন্ত্রী যে পার্টিতে দাঁড়িয়ে আছে বিজেপি, সেটা সব থেকে উঁচুতে। পার্টি একটা, কিন্তু সেই পার্টির মধ্যে যারা কাজ করছে তাদের পদ ধীরে ছোট, একবারে গ্রাম থেকে নিয়ে শহর পর্যন্ত ছড়িয়ে রয়েছে। তাহলে বোঝার চেষ্টা হচ্ছে তো এটা? তাহলে ওটা বুঝতে গেলেও আপনাকে ঠিক এই ম্যাটারটাকেই ভালো করে চেক করতে হবে যে কি আল্লাহ মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছে, ঠিক, কিন্তু তার থেকে উত্তম রয়েছে নবী আছে, আউলিয়া আছে, তারপরে নবী, তারপরে আল্লাহ আছে। তাহলে এখানে আরও ধাপ রয়েছে।
উত্তম রূপে সৃষ্টি বলে নবী আর মানুষ কোনোদিনই এক নয়। এবার আসুন আপনাদেরকে কোরআন থেকে আমি আয়াত নিয়ে দেখাবো এবারে প্রমাণস্বরূপ। তো প্রথমেই নবী যে নূরের তৈরি সেটা আপনাদেরকে প্রমাণ দিচ্ছি। তো এখানে আপনাদেরকে আমি স্ক্রিনশট দেখাচ্ছি কোরআনের আয়াত, ভালো করে দেখুন। তো চলে যান সূরা মায়েদা 15 নম্বর আয়াত, আপনারা দেখুন। কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এখানে দেখতে পাবেন এই লেখাটার মধ্যে একটা ওয়া শব্দ আল্লাহ এখানে ব্যবহার করেছে। ঠিক আছে, আসুন আপনাদেরকে আমি মিনিংটা বোঝাচ্ছি। এখানে আল্লাহ কি বলছে, তোমাদের কাছে আল্লাহর নিকট থেকে এক আলোকময় বসত এসেছে এবং একটা স্পষ্ট কিতাব। কিছু বুঝতে পারলেন না, নিচে ইংলিশটা বলুন। তারপর দেয়ার হ্যাজ কাম টু ইউ ফ্রম আল্লাহ এ লাইট। ব্যারাকেটে দেখুন, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতে চাইছে, দেয়ার হ্যাজ কাম টু ইউ ফ্রম আল্লাহ এ লাইট। তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে এসছে একটা লাইট, নূর, আলো। এবং তারপরে বলছে অ্যান্ড এ প্লেন বুক দিস কোরআন, মানে একটা কিতাব এসছে কোরআনটার জন্য বলছে। এবার আমি প্রথমে বলি, এখানে আল্লাহ বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমার কাছ থেকে দুইটি জিনিস গিয়েছে, একটা হচ্ছে নূর আর একটা হচ্ছে কিতাব। কিন্তু কিছু কিছু মানুষ বলে যে একটা নূরের কিতাব এসছে, স্পষ্ট নূরের একটা কিতাব, এই মিনিং করে। কিন্তু এখানে দেখুন, আপনাদেরকে ভালো করে ভেঙে বোঝার চেষ্টা করুন। কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, এই যে ওয়া শব্দটা ব্যবহার করা হয়েছে, এই ওয়া মানে আপনি জানেন, ওয়া মানে হচ্ছে এবং, অ্যান্ড, ও। কীরকম জিনিসটা, যেমন দিল্লি ও মুম্বাই, কিন্তু জায়গা দুটো আলাদা, সেই জন্য এখানে ও ব্যবহার করা হচ্ছে, মানে এক নয়। আমি যদি বলতাম দিল্লি, তাহলে এখানে ও আমাকে ব্যবহার করতে হবে না, অ্যান্ড কিছু ব্যবহার করার দরকার নেই। কিন্তু যখন আমি দুটো জিনিস পরপর বোঝাবো বা তিনটে জিনিস, তখন ও বা এবং এসব ব্যবহার হবে। আরব এবং আমেরিকা, এই যে এবং বা আরব এবং আমেরিকা ও চীন, ও, এই ও শব্দটাকে দুটো বোঝাচ্ছে, দুটো মানে দুটো জিনিস বোঝাচ্ছে, একটা জিনিস নয়। তাহলে দুটো জিনিস এসছে প্রথমেই বোঝা যাচ্ছে। ওয়া মানে এবং, ও কাদ জাআকুম মিনাল্লাহি নূর যেটা আছে, তো একটা নূর, ওয়া মানে এবং, কিতাবুম মুবিন একটা কিতাব। তাহলে নূর আর কিতাব দুটো কিন্তু এক নয়, নূর আলাদা কিতাব আলাদা। তাহলে এখানে স্পষ্টভাবে ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে একটা নূর এসছে, একটা কিতাব এসছে। এবারে বুঝতেই পারবেন আল্লাহর তরফ থেকে দুটো জিনিস নিশ্চয়ই এসছে। তাহলে নূরটা এখানে অন্য কোনো ভূত নয়, কোনো জিন নয়, কোনো মানুষ নয়, নূর হচ্ছে নবী। আর কিতাব মানে কোরআন। ক্লিয়ার? এটা ক্লিয়ার হচ্ছে? যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, খোদার কসম করে বলছি খুলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে এখানটা ক্লিয়ার হয়ে গেল। আসুন দ্বিতীয় যেটা ইয়াসিন ভাই বলছিলেন যে আল্লাহ নবীকে দিয়ে বলা করাচ্ছে, কুল ইন্নামা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ, তাই না? আসুন এই আয়াতটা আপনাদেরকে জানাচ্ছি। তো দেখুন এখানে ইয়াসিন বললো যে কুল ইন্নামা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন যে আমি তোমাদের মতোই একজন মানুষ। তাহলে এখান থেকে প্রমাণিত হলো ওনার কাছে যে নবী আমাদের মতো একজন মানুষ, নবীর কাছে ওহি আসে, আমাদের কাছে ওহি আসে না। ঠিক আছে, আমরা মূর্খ, সেই জন্যই ওনার কথাটা শুনলাম। কেন, একটা মানুষ আর একটা মানুষের মতো কোনো দিনই নয়। আমার এই ফিঙ্গারপ্রিন্টটা আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে কোনো দিনই মিলবে না। এই দুনিয়াতে যত মানুষ আছে কার সাথেই আমার এই ফিঙ্গারপ্রিন্টটা মিলবে না। তাহলে আমরা একে অপরের থেকে একদমই আলাদা। আবার উনি বলছেন যে নবী আমাদের মতো মানুষ কীভাবে হয়, কিছু না কিছু ডিফারেন্স তো রয়েছে। আচ্ছা সেটা বাদ দিই, আয়াতে আসি কুলির নামা বাসারও মিশলুকুম। এই যে আল্লাহ এই আয়াতটা যে নাজিল করলো, তাহলে আপনাদেরকে জ্ঞান করা দরকার এই আয়াতটা নাজিল করলো কেন, কখন করলো, কী জন্য করলো, কী দরকার ছিল যে এই আয়াতটাকে নাজিল করতে হবে। ইয়াসিন বললো এই আয়াতটা কী মর্মে, কী জন্য এই আয়াতটাকে আল্লাহ নাজিল করলো। কুলির নামা বাসানো মিশলুকুম, কী এমন দরকার হলো যে নবীকে বলতে বাধ্য হলো তোমাদেরকে বলছি শোনো আমি তো তোমাদের মতোই মানুষ। বললো কি কারণটা কি, তফসিরটা কি, সানি নজরুলটা কি বলেছে, শুনুন আমার কাছে শুনুন আপনাদেরকে আমি ক্লিয়ার করে জানাচ্ছি যে এই সূরাটা কেন নাজিল হলো, কখন নাজিল হলো। দেখুন আপনাদেরকে কিছুটা পিছন দিকে যেতে হবে ভালো করে বোঝার জন্য আপনাদেরকে বলছি, যদি সময় লাগে তো লাগুক না, জিনিসটা ক্লিয়ার করে বোঝার চেষ্টা করুন। মুসা আলাইহিস সালাম যখন ওনার দলবলকে নিয়ে যাচ্ছিলেন, ফিরআউন যখন পিছনে আসছিল,
তখন আল্লাহকে দোয়া করলেন আল্লাহর কাছে। তো নীল নদ যেটা হলো সেটা দুই দিকে রাস্তা দিয়ে দিল এবং মাঝখান দিয়ে উনি পেরিয়ে চলে গেলেন। তাহলে এত বড় সমুদ্রটা যদি একটা রাস্তায় পরিণত হয়ে যায়, তাহলে এটা নিশ্চয়ই কোনো সাধারণ মানুষের কাজ নয়। আমার ক্ষমতা আছে, আপনার ক্ষমতা আছে যে আপনি একটা পুকুর, একটা ছোট্ট রাস্তা যে পানিটা আছে সেই পানিটাকে আপনি মানে শুধু দোয়া করে আপনি সরিয়ে দিতে পারবেন? কোনোদিনই পারবেন না। ঠিক আছে, সেরকম কামেল হতে হবে আপনাকে। তো নবীদের মধ্যে সেই শক্তি ছিল, তো নবীর সঙ্গে আল্লাহ সেই কানেকশন ছিল। তো যখন মুসা আলাইহিস সালাম সমুদ্রকে রাস্তায় পরিণত করলেন, তখন সবাই এটা দেখার পর ভাবলেন ইনি হয়তো আল্লাহর পুত্র। বোঝার চেষ্টা করুন, যখন আল্লাহর কাজ কেউ করে দেয় তখন আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারবে না, তাহলে আল্লাহর কী হবে? আল্লাহর পুত্র হবে। কেন তখন অতটা জ্ঞান কারোর মধ্যে ছিল না। ঠিক আছে, অত ইমানদার, অত শিক্ষা এখনও অতটা কেউ বুঝতে পারেনি। নেক্সট যখন ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বেরিয়ে এলেন, কিন্তু তখন মরেননি, জীবিত ছিলেন। তাহলে এটাও তো একটা আজব জিনিস। তখন মানুষ এটা দেখার পরেও তিনি তখন সবাই তখন ভাবলেন যে ইনি মাছের পেটে থাকা সত্ত্বেও ইনি জীবিত আছেন, তাহলে নিশ্চয়ই আল্লাহর বেটা, আল্লাহর পুত্র। সবাই আল্লাহর পুত্র, কেউ আল্লাহ, এসব বলতে থাকছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে গেলেন, কুরবানি দিলেন, তো তখন ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে একটা দুম্বা এখানে চলে এলো আল্লাহর রহমতে। তাহলে তখনও সবাই এটা দেখার পর ভাবলো ইনি হয়তো আল্লাহ বা ইনি হয়তো আল্লাহর পুত্র। ঈসা আলাইহিস সালামকে মেরে দেওয়ার পরে তিনি আবার জীবিত হয়ে গেলেন। তাহলে বলুন, এই যে আজীব আজীব জিনিসগুলো যে ঘটছে, এগুলো আল্লাহর করা দরকার, এগুলো আল্লাহর ক্ষমতা, কিন্তু এগুলো নবীরা করছে, তাহলে নিশ্চয়ই কি হয়? আল্লাহ এরাই আল্লাহ, নাহলে এরা আল্লাহর পুত্র। তাহলে যখন কেউ বলে দিচ্ছে ইনি আল্লাহ বা আল্লাহর পুত্র, তখন এখানে আল্লাহকে ছোট করা হচ্ছে। ঠিক আছে, কীভাবে? আল্লাহর কোনো পুত্র নেই। আল্লাহ সূরা ইখলাসের মধ্যে কী বলছে? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। না আমি কারো পুত্র, না আমার কোনো পুত্র আছে। সহজ সরলভাবে আপনাদেরকে জানাচ্ছি, শর্টকাটে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর কোনো পুত্র সন্তান নেই, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। তাহলে যখন সবাই এই নবীদের এই কাজগুলোকে দেখে যখন সবাই বলছে আরে এ তো আল্লাহ, আরে এ তো আল্লাহর পুত্র, তখন আল্লাহকে ছোটো করা হচ্ছে। তখন আল্লাহ সত্যি আল্লাহর মনে লাগবে এদেরকে আল্লাহ বলছে, পাওয়ার দেওয়ার সত্ত্বেও এদেরকে আল্লাহ বলছে। তাহলে এরকম একটার পর একটা প্রক্রিয়া যখন এলো, মুসা আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, প্রত্যেক নবীর মধ্যেই একটা করে সমস্যা এসছে, সেগুলো সমাধান হয়েছে। যখন আমার নবী এলেন মদিনাতে, তো তিনাকে যখন সবাই খারাপ ভাবলেন, ছোট করছেন, ঠিক আছে, তো তিনি যখন মজেজা দেখাতে শুরু করলেন, যখন দোয়া করলেন, পানি বসালেন, পাথর শক্ত পাথর মোম হয়ে যাচ্ছে, চাঁদ দুভাগ করে ফেলছে, যা বলছে তাই যখন হয়ে যাচ্ছে, যখন বলছে ডুবা সূর্যকে উঠিয়ে দিচ্ছে, ওটা সূর্যকে ডুবিয়ে দিচ্ছে, তখন বলুন এই কাজগুলো যদি কেউ করে দেয় তাকে তো আল্লাহ বলবে। তখন সবাই নবীকে বলছে আরে এই তো আল্লাহ, আরে এই তো আল্লাহর পুত্র, সবাই হইচই করছে যে ইনি আল্লাহ, ইনি আল্লাহর পুত্র। তো কাফেররা যখন নবীকে জিজ্ঞেস করলেন যে আপনিই তো আল্লাহ, তখন সেই মুহূর্তে একটা আয়াত এলো, ওই আয়াতটাই কুল ইন্নামা বাশারুম মিসলুকুম। হে নবী আপনি বলুন। প্রত্যেক সূরাতে, প্রত্যেক আয়াতে আল্লাহ নিজে থেকে বলে, আর এই সূরাতে এই আয়াতটিতে আল্লাহ নবীকে বলতে বললো হে নবী আপনি বলুন কি আমি তো তোমাদের মতোই একজন মানুষ। এটা জাস্ট উদাহরণস্বরূপ বোঝানো হয়েছিল যে আমি একটা তোমাদের মতো মানুষ। এবার এখানে লজিকটা কি? কাফেররা যখন জিজ্ঞেস করলো নবীকে, তখন নবী কাফেরদের সামনে বলল যে আমি তোমাদের মতো একজন মানুষ। এটা কাফের, এটা নবী কাফেরদের সামনে বলল আমি তোমাদের মতো একজন মানুষ। তাহলে কাফেরদের সামনে যদি নবী বলে আমি তোমাদের মতো একজন মানুষ, তাহলে নবী কি কাফের হয়ে যাচ্ছে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। উদাহরণস্বরূপ বুঝুন, নবী যদি কাফেরদের সামনে বলে, তখন তো আর সবাই মুসলিম হয়নি। তো যখন বলে যে আমি তোমাদের মতো একজন মানুষ, তাহলে নিশ্চয়ই নবী ওই দিকে চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ, এটা কোনোদিনই নয়। তাহলে এটা জাস্ট বোঝানোর জন্য। বেশ, ঠিক আছে, আমার কথাটা হয়তো অনেকজন মানতে পারলেন না। এবার আমি আরেকটা আয়াত দিয়ে আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাবো। তো আয়াতটি দেখুন আপনারা কোরআনের সূরা আনামটি খুলুন। সূরা আনামের 38 নম্বর আয়াত। ঠিক আছে, ভালো করে এখানটা দেখুন, সূরা আনামের 38 নম্বর আয়াত। আরবিটা আর বলছি না, আপনাদেরকে বাংলাটা ভালো করে তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করছি। তো এখানে বলতে চাইছে, আল্লাহ বলছেন ভূপৃষ্ঠে চলাচলকারী প্রতিটি জীব এবং বায়ুমণ্ডলে ডানার সাহায্যে উড়ন্ত প্রতিটি পাখি তোমাদের ন্যায় একটি জাতি। ভালো করে বুঝুন, ভূপৃষ্ঠে চলাচলকারী হাতি, ঘোড়া, কুকুর, বিড়াল, ছাগল, যত রকম পশু আছে, যা কিছু আছে মানুষ ব্যতীত, এবং বায়ুমণ্ডলে অর্থাৎ আকাশে উপরে আমাদের মাথার উপরে যারা উড়ে, গাছপালা যারা থাকে, পাখি, যত নানান পাখি থাকে, ভূপৃষ্ঠে চলাচলকারী প্রতিটি জীব এবং বায়ুমণ্ডলে ডানার সাহায্যে উড়ন্ত পাখি, প্রতিটি পাখি তোমাদের ন্যায় একটি জাতি।
তোমাদের ন্যায় মানে কি? তোমাদের মতোই, সেম টু সেম। এখানে কিন্তু আপনাদেরকে ধরতে হবে। ওখানে যেমন নবী বলল আমি তো তোমাদের মতো একজন মানুষ, তাহলে এখানে আল্লাহ কি বলল? যে কুকুর বিড়াল তোমাদের মতোই এক একটি জাতি। তাহলে আমরা কুকুর, আমরা উত্তম রূপে সৃষ্টি হওয়ার পরেও আমরা কুকুর। এখানে আল্লাহ আমাদেরকে একবার বলছি তোমরা উত্তর রূপে, তোমাদেরকে আমি 18,000 মখলুকাতের থেকে উত্তম সৃষ্টি করেছি। আবার এখানে বলছি কুকুর বিড়াল তোমাদের মতোই এক একটি জাতি। তোমাদের মতোই মানে আমাদের মতো, তাতে জাতি ধর্ম যাই হোক, ঠিক আছে? তোমাদের মতোই মানে সেম, সেম যাকে বলা হয় এক। তাহলে তোমাদের মতো একটি জাতি, তাহলে আমরা কুকুর বিড়াল ছাগল, নিশ্চয়ই এটাই ভালো বোঝার চেষ্টা করুন। দেখুন তোমাদের মতো এক একটি জাতি, তাহলে কুকুর বিড়াল ছাগল, তারপরে যারা ডানার সাহায্যে আকাশে উঠছে, কাক হোক, টিয়া, যে যতগুলো আছে পাখি, তাহলে সব আমাদের মতোই। আপনি কি মানছেন এটা? কোনো দিনই মানবেন না। কেন বলবেন? এক একটি জাতি হতে পারে, কিন্তু আমরা মানুষ আলাদা, ওরা পশু পাখি, ওরা আলাদা। তাহলে আল্লাহ এখানে কেন বললো তোমাদের মতো এক একটি জাতি? তাহলে কি সত্যি? তাহলে না, এটা জাস্ট একটা উদাহরণস্বরূপ বোঝাতে চাইলো তোমরা যেমন খাচ্ছ দাচ্ছ যাচ্ছ, ওরাও তেমন খায় দায় যায়, আমরাও বান্দা হিসেবে আল্লাহর কাছে ফিরে যাব, ওরাও একটা বান্দা হিসেবে কিন্তু চলে যাবে। তাহলে উদাহরণস্বরূপ, কিন্তু আমাদের মতো নয়। আমাদের হাত আছে যেভাবে আমরা এরকম করে তুলে খাই, ওরা খেতে পারে না। তাহলে এক কী করে হলো? তাহলে নবীও সেরকম, জাস্ট বোঝানোর জন্য যে আমি তোমাদের মতোই মানুষ, যাতে আল্লাহ না বলে ফেলে, আল্লাহকে ছোট না করা হয়, আল্লাহর সাথে শিরক না করে দেয়, সেই জন্য এখানে উদাহরণস্বরূপ বোঝানো হলো আমি তোমাদের মতো একটা মানুষ, আমার ওহি আসে তোমাদের ওহি আসে না। তাহলে এখানেই তো বোঝা যাচ্ছে আল্লাহ ডাইরেক্ট কথা পাঠাচ্ছে নবীকে। তাহলে সেই নবী কি ছোট্ট হতে পারে, মাটির হতে পারে কোনো দিন? আল্লাহ নূর, নূরের কথা সবসময় নূরকেই দেয়। ফোনের মাধ্যমেই ফোন আসে, ঠিক আছে? ফোন করলেই আমি যদি কারো ফোনে কল করি, তাহলে তার ফোনে রিং যাবে, তার ঘরে রিং হবে না, তার দরজাতে রিং বাজবে না, জানালা কাপড়ে রিং বাজবে না, ফোনে করলে ফোনে যাবে, ঠিক আছে? বোঝার চেষ্টা করুন। তাহলে আল্লাহ নূর, নূরের সাথে নূরের কানেকশন হবে, নূরের সাথে মাটির কোনো দিনই কানেকশন হয় না, কেন মাটি পুড়ে ছাই হয়ে যাবে। যখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে গেলেন, আর আল্লাহ যখন একটা নুরের ছোটা দিলেন, বড় পাথর, সে তো মাটির নয়, সে তো পাথর শক্ত, তাহলে সে পাথর পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আর মাটি, তাহলে আল্লাহ নূরের বার্তা নূরকেই পাঠাবে, মাটিকে পাঠাবে না। তাহলে এরা হচ্ছে বাঘে ফিদা খাওয়া চোররা চুরি করে কথা বলে। তো আমার নবী নূরের তৈরি। আমি কোরআন থেকে আয়াত দিয়েছি, ঠিক আছে, উদাহরণ দিয়ে বুঝালাম। এবার আমি হাদিস থেকে বোঝাবো একটা শেষ কথা দিয়ে আমি এটাই করবো। হাদিস শরীফে কী বলছে দেখুন, লাউলাকা লামা খালাকতুল আখলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কিছুই সৃষ্টি করতাম না। হাদিসে কুদসি কি বলছে আল্লাহ? আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কিছুই সৃষ্টি করতাম না, অর্থাৎ নবীকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি হতো না। দ্বিতীয় কি বলছে? আমি আল্লাহর নূর হতে এবং সৃষ্টি সব কিছুই আমার নূর হতে। এখানে পাশে দেখুন, আমি শর্টকাটে বোঝাচ্ছি। তো নবী বলছে আমি আল্লাহর নূর হতে এবং সৃষ্টি সব কিছু আমার নূর হতে। তো প্রথমে নবীকে আল্লাহ নবীর নূরকে সৃষ্টি করলেন, তবে নবীর নূর থেকে কুল কায়নাতে যা কিছু আছে এসব ডালখড় মৌলগুলাকেও আল্লাহ তৈরি করেছে নবীর নূর থেকে। আর তার প্রমাণ হচ্ছে হাদিস। এবং তারপরে দেখুন আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন, আল হাদিস। তো আল্লাহ সর্বপ্রথম নবীর নূরকে সৃষ্টি করেছে। তারপর দেখুন আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন আল্লাহর নূর হতে, হাদিসে কুদসি। তারপরে হে জাবের, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার নবীর নূর আল্লাহ নূর হতে সৃষ্টি করেছেন, আল হাদিস। আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমার প্রভুত্ব প্রকাশ হতো না। তাহলে এখানে বোঝা গেল, আমি প্রথমে কোরআন থেকে আয়াত দিলাম, তারপরে হাদিস থেকে বোঝালাম আল্লাহ সর্বপ্রথম নবীর নূরকে সৃষ্টি করলেন, নবীর নূর থেকে কুল কায়নাত আমাদেরকে সকলকে সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল নবী নূরের। এরপরে যদি আপনাদের কোনো সন্দেহ থাকে আপনি কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করবেন, নিশ্চয়ই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।